সকাল ৬টা থেকে হেলদি ব্রেকফাস্ট রান্না, সাথে সারাদিনের সমস্ত কাজ A to Z সুন্দর করে গুছিয়ে নিলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠতে উঠতে জানো তো একটু দেরি হয়ে গেছে, 6টা বাজছে। আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে মাত্র শুরু করে দিলাম বাসি কাজকর্ম। এখন তো ছেলেটার স্কুল বন্ধ, পরীক্ষা যেহেতু সামনে বৃহস্পতিবার থেকে, তো ওর স্কুলটা বন্ধ দিয়েছে। তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। বাবাইয়ের পাপা বাড়িতে আছে, তার জন্য কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ও যদি বাড়িতে না থাকতো তাহলে কিন্তু একদম ভোরে উঠে ছেলেকে পড়াতে বসাতাম। এখন তো ওর পাপা পড়ায়, তো আমি একটু দেরি করে উঠলাম। উঠে মাত্রই দেখো দরজায় জল দিয়ে দিলাম আর ঠাকুরের দরজাটাও খুললাম। ঘুম থেকে উঠেই ঠাকুরের দর্শন করে এরপরে সারাদিনের কাজকর্মে ধরলাম। তো দেখো বাইরে কিছুটা কাপড় ছিল গত দিনের, তো কাপড়গুলি রোদ্রে দিয়ে দিলাম। এরপরে মুখটা ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। গতকাল রাতে রুটি বানিয়েছিলাম, তো বেশি করে একটু আটা মেখেছিলাম সকালবেলা টিফিন করব বলে। আর দেখবে সকালের আটা রুটি টিফিনটা খেতে কিন্তু ভালোই লাগে, শরীরের জন্য খুবই ভালো। তো ওইদিকে দেখো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি, সকাল সকাল চায়ের সাথে খাবো। আর জানো তো বন্ধুরা, আমার হাতের আটা রুটিটা কিন্তু গোল করে আমি বানাতে পারি না, কেন জানি না। অনেক চেষ্টা করে মাঝে মধ্যে গোল হয়, আবার মাঝে মধ্যে একটু তেরা বেঁকা হয়ে যায়। কিন্তু জানো তো এতটা ফুলকো ফুলকো রুটি হয় কি বলবো, খেতে কিন্তু দারুণ হয়। হয়তো গোল হয় না, দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়। এখানে দেখো সবগুলি রুটিই কিন্তু ফুলছে। আর বাবাইয়ের পাপা দেখে বলছে রুটিগুলো তো সবগুলি ফুলকো ফুলকো হচ্ছে। আমি বললাম হ্যাঁ, আর দেখবে রুটি যদি ফুলে ওঠে না, দেখতে ভীষণ ভালো লাগে, মনটাও খুশি লাগে। সকালবেলা এমন হেলদি একটা ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না। আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা গরমে মিক্সড, তো সকাল সকাল রুটিটা চায়ের সাথে খেতে দারুণ লেগেছে। চা টিফিন খেয়ে এরপরে চলে আসলাম সবজি নিয়ে বাইরে। যা যা রান্না করব সব সবজি পুষ্প থালিটার মধ্যে নিয়ে বাইরে চলে এসেছি। ঘরে বসে তো কাটতে পারবো না, মেয়েটা দাও ধরে বারবার, আর সবজিগুলো এখানে ওখানে ফেলে দেয়। তো যা যা সবজি কাটবো সব কিছু নিয়ে কিন্তু আমি বাইরে বসে গেলাম। আজকে যেমন ব্রেকফাস্টটা হেলদি করেছি, রান্নাগুলোও কিন্তু সব কিছু হেলদি রান্না করব। আর বেশিরভাগ সবজি কিন্তু আমাদের বাড়ির সবজি। তো দেখো এখানে কিন্তু আমি উস্তা আর আলু কেটে নিয়েছি। আর এই আলুগুলা কিন্তু একদম ছোট ছোট যে লাল আলুগুলা, এই আলুগুলা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এরপরে গাছ থেকে যে গতকাল রান্না করেছিলাম লাউটা, এটার আরও অর্ধেকটা লাউ ছিল, এটাও টুমটুম করে কেটে নিয়েছি। আর দেখো এখানে একটা গামলা সবজি কেটেছি, নিরামিষ সবজি। তো এখন বাবাইয়ের পাপা আবার একটা কুমড়ার ডুগা এনে দিয়েছে। ওই যে তোমাদেরকে বললাম, তো আমাদের ঘরের পেছনে না অনেক বড় বড় কুমড়া গাছ হয়েছে। শুধুমাত্র এমনিতেই কিন্তু কুমড়ার বীজগুলি লাগিয়েছি, এগুলা যে এত বড় হবে একদমই ভাবিনি। সবগুলি সবজি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ঘরে এসে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, বালুটা সরে যাবে। তারপরে দেখো এদিকে একদিকে বসিয়ে দিলাম ভাত, আরেকদিকে বসিয়ে দিলাম উস্তা আলু ভাজিটা। আজকে কিন্তু সবগুলি রান্নাই হেলদি রান্না করছি। তো এখানে দেখো উস্তা ভাজাটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন ভাতের মার গেলে নিচ্ছি। এরপরে উস্তা ভাজাটাও বাটিতে নামিয়ে নিলাম। এরপরে এদিকে দেখো বাবাইয়ের পাপা কতগুলো পাতা এনে দিয়েছে, ধনে পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা। তো সব কিছু মিক্সড করে এনে দিয়েছে, আমাকে বলছে একটু বাটা করো।
ও জানো তো বাড়িতে আসলে না একটু বাটাবুটি খেতে পছন্দ করে। ওইখানে তো থাকে বাটাবুটি করে খেতে পারে না, যেহেতু ছেলে মানুষ। তো বাড়িতে আসলে সবসময় বলবে আমাকে একটু বাটা করো, ভাতের প্রথমে নাকি বাটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো দেখো এখানে সব রকমের পাতা খুঁজে এনে দিয়েছে আমাকে। আমি এখন একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি। যে কোনো বাটা বাটলে কিন্তু আমরা মিক্সিতে না বেটে যদি এভাবে পাটার মধ্যে বাটি তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর আমি সবসময় যে কোনো ভর্তা বলো বা বাটা বলো করলে কিন্তু আমি এভাবে পাটার মধ্যেই করি, যাতে একটু টেস্টি করে খেতে পারি। আমরা গৃহিণীরা কিন্তু অনেক সময় শর্টকাট হওয়ার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমরা মিক্সিতেই করে নিই, তবে মিক্সির থেকে ভালো হয় কিন্তু এভাবে পাটার মধ্যে বাটলে। নিরামিষ তরকারিটা রান্না করে এরপরে বেডরুমটাকে একটু গুছিয়ে নিলাম। আজকে বেড কভারটা একটু চেঞ্জ করেছি। এরপরে রান্না করলাম টমেটো দিয়ে ডাল। আজকে কিন্তু অনেকটা রান্না করেছি, উস্তা আলু ভাজি, ভর্তা আর লাউটা দিয়ে শুক্তা রান্না করেছি, একটা মাছের মাথা দিয়ে আরও রান্না করলাম নিরামিষ তরকারি। তো দেখো এদিকে রান্না শেষ করে বেডরুমটা গুছালাম। এরপরে বাবার পাপা আসলো। ওরা বাবা ছেলে মিলে না একটু ব্যাংকে গিয়েছিল, আর কাজ ছিল। তো আসার সময় ক্যান্টিন থেকে সিঙ্গারা নিয়ে এসেছে। ক্যান্টিনের খাবারগুলি জানো তো খেতে ভীষণ ভালো লাগে। তো সিঙ্গারাটা আমি পছন্দ করি ক্যান্টিন থেকে আনলে, আর জিলিপিটা তো আমি ক্যান্টিনের খেতে পছন্দ করি, বাজার থেকে একদমই ভালো লাগে না। তো জিলিপি নিয়ে আসলো, আর সিঙ্গারা না এগুলাকে সমোসা বলে নাকি, তো নিয়ে আসলো। এখন চাটনি দিয়ে খেয়ে নিলাম। গত বছর এই ঝিঙ্গাটা পাকিয়ে রেখে দিয়েছিলাম, এবছর আবার লাগাবো বলে। তো দেখো বীজগুলিকে বার করে একটু রোদে দিয়েছি। প্রথমে একটু গরম করে নেব রোদে দিয়ে, এরপরে বিকেলের দিকে বীজগুলিকে জলে ভিজিয়ে রাখবো। তো আগামীকালকে লাগাবো। যে কোনো বীজ যদি এভাবে একটু রোদে দিয়ে এরপরে জলে ভিজিয়ে রাখি, এর পরের দিন যদি লাগাই তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কুর দেয়, তাড়াতাড়ি গাছটা উঠতে পারে। সকাল 6টা থেকে কিন্তু সংসারের কাজে ধরলাম। তোমরা তো দেখলে উঠেছি, ঠিক আছে একটু দেরি করে, কিন্তু উঠে মাত্র কিন্তু আর একটুকু রেস্ট করিনি। একটার পর একটা কাজ কিন্তু করে যাচ্ছি। এখানে দেখো যে মেয়েটাকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, এরপরে আবার ধরলাম কাজে। এখন কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে, চাইলে আমিও ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু এই যে সংসারের কাজের জন্য ঘুমাতে পারি না। আর জানো তো কাজ ফেলে রেখে না আমার একদম ঘুমে ধরে না, কেন জানি না। অনেক সময় ইচ্ছে করে ঘুমিয়ে থাকি, কিন্তু চোখটা যখন বন্ধ করি শুধু কাজগুলির কথা মনে পড়ে, যে কাজটা তো পড়ে আছে, আমি ঘুমিয়ে রয়েছি, কাজটা তো পড়ে থাকবে, এমন একটা মনে ভাব আসে। তো আর ঘুমাতে পারি না। এখন কয়েকটা দিন আমি দেরি করে উঠছি, তবে বেশি দিন নয়, বাবার পাপার ছুটি শেষ, বেশি দিন থাকবে না আর, সামনে সোমবার বা মঙ্গলবারেই চলে যাবে। এরপর থেকে কিন্তু আমাকে আবার ভোরবেলায় উঠতে হবে ছেলেটাকে পড়ানোর জন্য। ওর তো এখন ফাইনাল এক্সাম চলছে, তো ওকে পড়াতেই হবে। যতই রাত করে ঘুমায় না কেন, সকালবেলা কিন্তু আমাকে ভোরে উঠতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘর বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে। আর স্কুটিটাকে না এই জায়গাতে একটু ছায়া থাকে, তো ছায়ার মধ্যে রাখি। তো এখন তো মুছতে পারবো না, তাই একটু সরিয়ে জায়গাটাকে মুছে আবার স্কুটিটা এনে রাখলাম। প্রতিদিন ঘর মুছি, কিন্তু বারান্দার কার্নিশগুলো কিন্তু প্রতিদিন আমি মুছি না, সপ্তাহে একদিনই মুছি বা 2 দিন মুছি। এগুলো তো নোংরা হয় না, তো একটু একটু করে মুছে রাখি। যখন বর্ষাকাল আসবে না, তখন দেখবে এই জায়গাগুলো এত শেওলা পড়বে, আর না এতটা পরিশ্রম হয়, কয়েকদিন পর পরে কিন্তু আমাকে মর দিতে হয়। তো এখন তো বর্ষাকাল নয়, শীতকাল, তো এজন্য বৃষ্টি বাদল নেই, এই জায়গাটা একদম পরিষ্কার থাকে। সব কাজগুলি শেষ করে এরপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। দেখবেন যতই কাজ করি না কেন, যতক্ষণ অবধি আমরা বাড়ির সামনের জায়গাটা ঝাড় না দেব, ততক্ষণ অবধি কিন্তু একদমই কাজের একটা সৌন্দর্য দেখা না।
যতই দেরি হোক না কেন সবসময় চেষ্টা করি সংসারের কাজগুলো A to Z সুন্দর করে গুছিয়ে করার। তারপরে দেখো বাইরের কাজ শেষ করে একবারে কিন্তু স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে এরপরে আবার রান্নাঘরের কাজে ধরবো। রান্নাঘরের কিন্তু রান্না সেরে এরপরে বেডরুমের কাজে ধরলাম। মেয়েটাকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, এরপরে দেখলে ঘর দুয়ার মুছলাম, উঠোন ঝাড় দিলাম, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম একবারে স্নানটা সেরে নিই, দেরি যেহেতু হয়ে গেছে, স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে এরপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে জানো তো অনেকগুলা ফুল ফুটেছে, তো সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। তো চলো পুজোটা দিই, এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কাজ সারতে সারতে তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। তো বাবাইয়ের পাপা বলছে চলো আগে ভাতটা খেয়ে নাও, পরে রান্নাঘরটা পরিষ্কার করো। এমনি তো রান্নাঘরটা পরিষ্কার, শুধু গ্যাসের চুলাটা আর সেলফটা নোংরা হয়ে রয়েছে। যেহেতু রান্না করলাম, তো এটা একটু পরে পরিষ্কার করে নেব খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন সবগুলি বাসন ধুয়ে নিচ্ছি। আর দেখো কতগুলা বাসন ভরেছে। এই যে রান্না করেছি, তো একটা বাসনও ধোয়া হয়নি, সবগুলি বেসিনে রেখে দিয়েছিলাম, এরপরে অন্য কাজে চলে গিয়েছি। তারপরে তো আর রান্নাঘরে একটা কাজও করা হয়নি, আর এতগুলা বাসন জমে গেছে। তো এখন সবগুলি বাসন ধুয়ে নিলাম। আর বটিটাওটা আজকে একটু মট দিয়েছি, কালো হয়ে গিয়েছে। একটা ঝুড়ি বাসন হয়েছে দেখো। তো এদিকে বাসন ধোয়া শেষ, এখন গ্যাসের চুলাগুলিও মুছে নেব। আর যতক্ষণ অবধি চুলা চাটি না মোছা হয় ততক্ষণ অবধি কিন্তু আমার মনটা একদমই শান্তি লাগবে না। আমার রান্নাঘর সবসময় পরিষ্কার থাকলে কিন্তু আমার মন ভীষণ খুশি লাগে। এই যে দুপুরবেলা খেতে বসেছি জানো তো, একদমই খেতে পারছি না, মানে একটা ভালো লাগছে না, রান্নাঘর নোংরা হয়ে রয়েছে, আমি ভাত খেয়ে নিচ্ছি। আচ্ছা যাই হোক, এরপরও খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে এই যে পার্টিশনের দরজাটা, এটা না অনেকটা দিন হয়ে গেছে, মোছা হচ্ছে না। তো আজকে দেখলাম এতটা ধুলো পড়েছে, তো এখন দরজাগুলিকেও মুছে নিচ্ছি। এই দরজাটার পেছনটা একটু কোণার মধ্যে থাকে যেহেতু, আর চোখে পড়লো না, আজকে দেখি হঠাৎ করে চোখে পড়েছে, তো সাথে সাথে মুছে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করি না, এখানে শেষ করি। আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো চলো আজকে এ পর্যন্তই, গুড নাইট।